আসসালামু আলাইকুম। অবশেষে মুখ খুললেন এমএস ধোনি ভাই। একটা জিনিস খেয়াল করেন, আপনার হাতে যখন ৭০ থেকে ৮০ রান লাগবে তখন যদি আপনি এই ধরনের ক্যাচ ছেড়ে দেন তাহলে আপনার ক্রিকেট খেলার দরকার নাই। এই ম্যাচে কি ভুল ছিল, আমি প্রথমত ভুল হচ্ছে আপনার আপনার প্রথমত আপনি উইকেটটা পরখ করতে পারেন না, এবং এমএস ধোনি একটা জিনিস ফলো করছে যে ভাই আপনি এখন পর্যন্ত স্টিল চান্স আছে আপনার সেমিফাইনালে যাওয়ার। সো সেমিফাইনালে যেতে হলে আপনার অবশ্যই নিউজিল্যান্ডকে হারাতে হবে, এবং সেই কাজটা কিন্তু খুবই ইজি না ভাই, এটা অনেক বড় কাজ, আপনাকে সেটা মানতেই হবে। তাহিদ হৃদয়কে আমি হেডস অফ টু, এবং বোলিং এ আপনি মোস্তাফিজকে এখন থেকে আপনার বাদ দিতে হবে, কারণ মোস্তাফিজ আর মোস্তাফিজের মতো নাই। মোস্তাফিজ এখন রুবেল মার্কা হয়ে গেছে। সো এম এস ধোনির যে সব থেকে ফেভারিট ছাত্র বলা চলে যে মোস্তাফিজুর রহমান খুবই ভালো বোলিং করে, কিন্তু এখন আর সেটা আর নাই ভাই। দেখেন, এখন যদি আপনি সেমিফাইনালে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে নিউজিল্যান্ডকে হারাতে হবে, এবং তার পরিপ্রেক্ষিতে ভারতকে প্রত্যেকটা ম্যাচ আপনার জিততে হবে, এবং প্রত্যেকটা দল ভারতের বিপক্ষে হারতে হবে। সো পাকিস্তান তো হারবে, নিউজিল্যান্ডও হারবে, কারণ ভারত তাদের অ্যাডভান্টেজ নিয়েই কিন্তু ম্যাচগুলো জিতবে। সো সবকিছু সব থেকে মজার বিষয়টা হচ্ছে আমাদের আজকে ঋষাদ হোসেনের বল। সো আনবিলিভেবল, আনএক্সপেক্টেড এই ধরনের কন্ডিশন, এবং তাসকিনের মাথায় হাত না দিয়ে কি পারা যায় ভাই? রোহিত শর্মা তো নিজেই মাথায় হাত দিছে যে ভাই এইটা কিভাবে সম্ভব। সো এই রকমের হাই ভোল্টেজ ম্যাচে যদি আপনি এরকম ক্যাচ ছেড়ে দেন জাকির আলী অনেক, তাহলে আসলে এই ম্যাচের কিছুই থাকে না। সো বিষয়টা হচ্ছে এরকম, ম্যাচের কিছু থাকুক না থাকুক, ধোনি ট্রাস্ট করছে যে ভাই হ্যাঁ, বাংলাদেশকে দিয়ে অন্তত কিছু একটা হবে। সো বাংলাদেশের উপর আপনি বিশ্বাস কিভাবে করবেন? আপনি যদি এরকম ভাবে ক্যাচটা ছেড়ে দেন তাহলে তো আর আপনার বিশ্বাসের জায়গাটা থাকে না। সো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। আপনি পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের সাথে জিতবে কিনা এই কমেন্টটা আপনি কমেন্ট করে জানাই দেন যে আসলে কি নিউজিল্যান্ডের সাথে ম্যাচ আমরা জিততে পারবো কিনা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ট্রাস্ট করি যে নিউজিল্যান্ডকে হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে। ইভেন আমরা ভালো ব্যবধানে জিতবো, অ্যাটলিস্ট একটা ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু সেমিফাইনাল যেতে পারবো, তখন কিন্তু নেট রান রেটের একটা বিশাল ব্যবধান আসবে। দেখেন, এই চারটা ম্যাচের মধ্যে, চারটা দলের মধ্যে যদি সবাই ভারতের বিপক্ষে হেরে যায় তাহলে কিন্তু আপনার সবাই এক একটা ম্যাচ জিতে যায়। সো সবাই এক একটা ম্যাচ যদি জিতে যায় তাহলে মনে করবেন যে একটা কিছু হবে। সো বিষয়টা হচ্ছে এরকম, বাংলাদেশ সেমিতে যেতে পারবে কিনা প্লিজ জলদি কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।